4 নম্বর রাসূল আকরাম সমুদ্রের মধ্যে তখন চিন্তা করে পুরো সমুদ্রের চারপাশে ছেড়ে দেওয়া যায় তারপর কি হবে না জীবন হবে না। 2 নম্বর আলাদা 3 নম্বর আলাদা রাসূল আকরাম বলেন ওই ব্যক্তির মৃত্যুর পর যেটা প্রথম থাকে হলো কবর, এই কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। এত সংকীর্ণ হয়ে যাবে যে এক পাথরের হাড় আর এক পাথরের মধ্যে ঢুকে যাবে। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে ঠিকমতো নামাজ আদায় করতে না পারে, নামাজ আদায় না করে, তাহলে যে 3 নম্বর আযাব সেটা হলো তার মৃত্যুর পর কবরে, প্রথমে আদমে বারযাখ কবরের জগতে রাখার পর তার কবরটা এতই সংকীর্ণ হয়ে যাবে যে এক পাথরের হাড় আর এক পাথরের হাড়ের ভেতরে এইভাবে ঢুকে যাবে। 3 নম্বর আযাব। 4 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির 4 নম্বর আযাব হলো কবরের ভেতরে আল্লাহ তাআলা তার কবরের ভেতরে আগুন প্রজ্বলিত করবেন, বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিকে কবরে রাখার পরে ওই ব্যক্তির কবরে কি হবে? আগুন প্রজ্বলিত হবে, যেহেতু সে নামাজ আদায়